গাইস, বর্তমানের ট্রেন্ডিং গুগল জেমিনি ফটো এডিটিং প্রম্পট দিব আজকের এই ভিডিওতে। যে প্রম্পটগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন, কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যাইতে হবে গুগল প্লে স্টোরের ভিতর। এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এআই। এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর সরাসরি এখান থেকে ওপেন করে দিবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে ফর্মটা দিয়ে সেন্ড করে দিতে হবে। এরপর একটু অপেক্ষা করতে হবে। আর একটু পরে প্রত্যেকটা ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ফর্মের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফর্মগুলো কিভাবে কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের ফটোটা জেনারেট করে দিয়েছে। ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোটা সেভে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। এবার আমি এক এক করে প্রত্যেকটা ফর্মটা স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এবং সেই ফর্মগুলো দিয়ে কেমন ফটো তৈরি হবে সেটাও পাশে দিয়ে দিতেছি। আপনাদের যেই ফর্মগুলো ভালো লাগবে সেই ফর্মগুলোর এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনি কী ধরনের প্রম্পট চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ধরনের প্রম্পট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার যদি আপনার প্রত্যেকটা ফর্মের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর। এরপর এখানে একটা লেন্স আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আপনি যে স্ক্রিনশটগুলো নিছেন সেই স্ক্রিনশট সিলেক্ট করবেন। এরপরে জাস্ট স্ক্রিনশটগুলো থেকে এইভাবে আঙ্গুল দিয়ে ফর্মটা সিলেক্ট করবেন। এরপর উপরে কপিতে ক্লিক করলে আপনার এই ফর্মটা কিন্তু স্ক্রিনশট থেকে কপি হয়ে গেল। এবার আপনার নিজের ফটো এরকম স্টাইলিশভাবে এডিট করতে পারবেন।